অসম্ভব অবাস্তব জিনিস ছিল, যেটা আমাদের সবার জন্যই 3 সপ্তাহ আমরা জাস্ট যারা একটু চিন্তা, যারা আন্দোলন অংশ নিয়েছেন তাদের কথা আলাদা, যারা আমরা বাসাতে ছিলাম সবসময় খেয়াল করেছি তাদের মানে এটা বাংলাদেশ হিসাবে কোনোভাবে মানতে পারছিলাম না, বাট হয়তো বা ছিল জিনিসটা। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমরা একটু দাঁড়িয়ে 1 মিনিট একটু সাইলেন্স করব, একটা ঘড়িটা দেখতে হবে আমাদের। সবাই একটু দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত মনে করেন। স্টার্ট। থ্যাংক ইউ। আল্লাহর নাম নিয়ে শুরু করছি। প্রথমেই আমি অত্যন্ত গর্বিত, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি 82 থেকে আজকে 42 বছরের বেশি হবে। তারপর আপনার সিলেকশন কমিটিতে ছিলাম 2 টার্ম, ইনফ্যাক্ট সবাই জানে 2 টার্ম, আমি আসলে 3 টার্ম। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। কিন্তু এটা বলার সাথে সাথে এটা বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। সবার আগে যদি আমি বাংলাদেশি মনে করি, আমি বাংলাদেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবেন আপনার জিনিস সব ইন প্লেস হবে। আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমরা দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে। তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ, তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে। প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো, আমরা দেখব জিনিসটা কী হয়েছে, এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না। এটা কেউ যদি বলে, এটা আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। শুধুমাত্র বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না। সো আমি তাদের কাছ থেকে আশা করব তারা প্রত্যেকে অত্যন্ত কেপেবল। তারা যদি একটু চেষ্টা করে, সময় দেয়, আমার মনে হয় একটা ভালো একটা জায়গায় আমরা যেতে পারবো। যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, ওগুলোতে এমফেসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমি অভিনন্দন জানাচ্ছি, আমার সাথে এই বোর্ডে আমরা 2 জন ঢুকেছি। ফাহিম ভাই দীর্ঘদিনে তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে, সে মেম্বার হিসেবে ঢুকেছে। আমাকে তো আলটিমেটলি প্রথম ডিরেক্টর হয়েছি, তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি আপনাকে মুখে বললাম, অনেক কিছু স্বপ্ন দেখালাম, বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না। এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার। আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না, আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর, ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই। অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট, এইচপি ফ্যাসিলিটিস, তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস, এই জিনিসগুলো যে 4-5টা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। ইচ্ছা করলেও কিন্তু যারা দিন কাজ করেন তারা কিন্তু অনেক কিছু চেষ্টা করলেও হয়নি, আবার অনেক চেষ্টাও ছিল না হয়তো বা এনা। সো আমরা চেষ্টা করব। আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ যারা
আমাদের অনেক টাফ সময় কিছু তো অসুবিধা হবে, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি যতটুকু দেখেছি আমরা খারাপ করলেও কিন্তু বাংলাদেশ টিম বলতে কিন্তু তাদের মধ্যে এখন একটা দেশপ্রেমিক বড় ভাব আছে, যেটা আমরা দুনিয়াতে যখন বাংলাদেশ টিম খেলতে যাই তখন কিন্তু আমি দেখতে পাই। সাপোর্ট করবেন, অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে, সমালোচনা না হলে কিন্তু কোনো দিনই কোনো জিনিস ভালো দিকে যাব না। ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে, আমি আপনারা ওইটা চিন্তা করবেন না, বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। সবাইকে অনেক ধন্যবাদ।